আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ইসলামের তৃতীয় স্তম্ভ যাকাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এমন একটা ফরজ বিধান নিয়ে আলোচনা করব যা নিয়ে আমরা অনেকে অবহেলা করে থাকি, অথচ ইসলামের কোনো ফরজ বিধান অবহেলা করার সুযোগ নেই। যাকাত সালাতের মতোই ফরজ। যেমনিভাবে সালাতবিহীন কোনো ইসলাম হতে পারে না, তেমনিভাবে যাকাতবিহীন কোনো ইসলাম হতে পারে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ফরমান, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। আল্লাহ তাআলা কোরআনে একই সাথে একই আয়াতে নামাজ এবং যাকাতের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, ইসলাম 5টি খুঁটির উপর দণ্ডায়মান: 1 কালিমা, 2 নামাজ, 3 রোজা, 4 হজ, 5 যাকাত। সম্পদ ও দরিদ্র দুটো দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন। সম্পদ দিয়ে দেখেন ধনীরা গরিবদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন কিনা এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন কিনা, আর দরিদ্ররা তাদের অসচ্ছল অবস্থায় ধৈর্যের সাথে মোকাবেলা করে আল্লাহ অনুগ্রহ লাভের প্রচেষ্টা চালায় কিনা। যাকাত ফরজ হওয়ার শর্ত: 1 নম্বর মুসলমান হওয়া, 2 নম্বর বালেগা হওয়া, 3 নম্বর বিবেক বুদ্ধিমান হওয়া, 4 নম্বর স্বাধীন হওয়া, 5 নম্বর নিসাব পরিমাণ মাল হওয়া, 6 নম্বর সম্পদের 1 বছর পরিমাণ হওয়া, 7 নম্বর ঋণ মুক্ত হওয়া। আমাদের সকল সম্পদে যাকাত প্রযোজ্য না। যে সকল সম্পদে যাকাত প্রযোজ্য তা হলো স্বর্ণ রূপা, গবাদি পশু, নগদ টাকা, ব্যবসার মাল, ফল ও ফসল। স্বর্ণ যদি 7.5 তোলা অর্থাৎ 85 গ্রাম হয়ে থাকে তাহলে তার উপর যাকাত আসবে। রূপা 52.5 তোলা অর্থাৎ 595 গ্রাম যদি হয়ে থাকে তাহলে সেটার উপরে যাকাত আসবে। টাকা যদি 50,000 টাকা ক্যাশ থাকে তাহলে তার উপর যাকাত আসবে। আর যদি 1 বছর পর্যন্ত নিজ আয়ত্তে এগুলো সম্পদ থাকে তাহলে আপনার যাকাত আদায় করতে হবে। যাকাতের ফজিলত হলো, যাকাত কবরে মানুষকে রক্ষা করে। হাদিসে বলা হয়েছে, যখন একজন মুমিন ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তার আমলগুলো চারদিকভাবে তাকে রক্ষা করে থাকে। নামাজ তার মাথার দিকে, ডান দিকে তার রোজা, বাম দিকে তার যাকাত এবং পায়ের দিকে নফল আমলগুলো থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক এবং যাকাত যাদের উপর ফরজ হয়েছে তাদের সকলকে যাকাত আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।